ए टीमটাকে বাদ দিয়ে বি টিমকে খেলানো দরকার। सीनियर प्लेयर ज्यादा परफॉर्म नहीं कर যেটা বাংলাদেশ টিম অধঃপতনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজ তো ভালোই ফর্ম ছিল, আর যদি থাকতো তো নিশ্চয়ই ও কিছু না কিছু করতো। চেন্নাই এসে দেখিয়েছিল যে খেলতে হয় কিভাবে, তাকে কিভাবে ব্যবহার করতে হয় বাংলাদেশ টিমকে। ইন্ডিয়ান প্লেয়াররা দেখুন, ইন্ডিয়ান তো বরাবরই ভালো খেলছে, সব জায়গায় ভালো খেলছে, সিরিজও জিতছে, বাইরেও সিরিজ জিতে আসছে। আমি এইটুকু ওপিনিয়ন দেবো যে যার সাথে ম্যাচটা হোক না কেন, ম্যাচের মতো যেন একটা ম্যাচ, কেন লোকে অনেক টাকা দিয়ে টিকিট কাটছে, তাদের প্রচুর খরচা। এরকম ম্যাচ দেখলে তো কারোর মানে যে টিকিটটা যে তারা কেটেছে তাদের কোনো লাভ হচ্ছে না সেইখানে। তো খেলার মতো খেলা হলে মানে দেখতে যায়। তো বলবো ম্যানেজমেন্ট যদি ঠিক হয় তো অবশ্যই খেলা ভালো হবে। এটাকে আমি এভাবেই দেখছি যে দেশের জন্য সবার আগে দেশ, তো দেশের জন্য তাকে যদি নিয়ে যাওয়া হয়েছে তো অবশ্যই কান্ট্রি ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স। তো কান্ট্রিকে সবার আগে রিপ্রেজেন্ট করা দরকার দেন আদার টুর্নামেন্ট। তো আমি এটাকে এভাবেই দেখি। सीनियर प्लेयर ज्यादा परफॉर्म नहीं कर वो लोग खाली मतलब दूसरे को एक बोल सकते हैं कि दूसरे से अपने आप को ऊपर या जो भी वो ऐसा सोच। अच्छा, परफॉर्मेंस के ज्यादा वो लोग को वो चीज पे अलग जगह डिस्ट्रैक्शन हो चुका है। এরকম চলছে, আর কি বলবো, ওরাই জানে ওদের পরিস্থিতি কি চলছে, আমরা তো আর বলতে পারবো না। আমরা খালি দেখছি আর মজা নিচ্ছি, দেখবো আর মজা নেবো। আমি একটা জিনিস বলতে চাই, কোনো কাউকে না ছোট ভাবা উচিত নয়, কাউকে ছোট ভাবা উচিত নয়, ঠিক আছে? কাউকে হালকাতে নেওয়া উচিত না, এটাই আমার কাছে বক্তব্য। আর ওরা হালকাতে নিয়েছে তাই এই অবস্থা। আচ্ছা, ইন্ডিয়ার সঙ্গে 1 জুন ম্যাচ আছে। হ্যাঁ, ইন্ডিয়ান একটা আমার মতে বলা দরকার, ইন্ডিয়ান এ টিমটাকে বাদ দিয়ে বি টিমকে খেলানো দরকার, বি টিমকে ওদের সাথে খেলানো দরকার। একটা টাইমের পরে যে অ্যারোগেন্স যে জিনিসটা ছিল, মানে ক্রিকেট মানে কোনো একটা টিমকে নিয়ে শ্রীলঙ্কার আগেনস্টে হোক বা যেটাই হলো, ওই জিনিসগুলো নিয়ে বলা যেতে পারে। লাইক শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে যে জিনিসটা হলো, এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি স্পোর্টিং নয়, কোনোভাবেই স্পোর্টিং এ নেওয়া যায় না। বাংলাদেশ আগে যেভাবে খেলতো, যেভাবে পারফর্ম করতো মাঠে, এখন তার ডাউনফল সত্যি হয়ে চেন্নাই এসে দেখিয়েছিল যে খেলতে হয় কিভাবে, তাকে কিভাবে ব্যবহার করতে হয় বাংলাদেশ টিমকে। যদি ব্যবহারই ঠিক মতো না করতে পারে তাহলে আর কি করে? একটা প্লেয়ারকে কখনই ব্যবহার করতে হয়, ভালো করে ব্যবহার করলে তবেই তো সে খেলাটা দেখাবে, তার যে প্রতিভাটা আছে তার মধ্যে, যে পটেনশিয়াল ইউজটা করতে পারলে কোনো লাভ নেই। এত ভালো একটা পটেনশিয়াল ওয়েস্ট যাচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশ সেরকম ভাবে এখনো বসেনি। বাংলাদেশ যে আন্দাজে খেলে তার থেকে বাংলাদেশের নিজেদের মধ্যে কনফিডেন্স অনেক বেশি। ওদের যে টিম, ওরা নিজেদের মনে করে যে একটা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা টিমের সাথে তুলনা করে। বাংলাদেশ সেরকম আন্দাজের টিম না। ওদের সব থেকে বড় প্রবলেম ওদের ম্যানেজমেন্ট ঠিক না। ওদের টিমের মধ্যে একটা লবিবাজি চলছে, যেটা ক্যাপ্টেনশিপ নিয়ে চলছে, যার জন্য আজকে বাংলাদেশের টিমের হাল খুবই খারাপ। এরপর আরো বিহাল হাল হবে। অলরেডি T20 বিশ্বকাপ আসছে, সামনে চলে পড়বে, আপনারা দেখতে পারবেন। অবশ্যই খুব ভালো জিনিস একটা, যদি থাকতো চেন্নাই টিম আর একটু ভালোই করবো। আমি একটা কথা আপনাকে বলি, মুস্তাফিজ রহমান যখন চেন্নাইতে খেলছিল, বাংলাদেশ টিমের যে ছিল যে মুস্তাফিজুর রহমানের থেকে চেন্নাই টিমের বোলারদের কিছু শেখা উচিত ছিল। কিন্তু হিসাবে ইন্ডিয়ায় অনেক অনেক ভালো ভালো বোলার আছে, কিন্তু ওরা যেই হিসাবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে গেছে সেই হিসাবে কাজ করতে পারেনি। আর সব থেকে লজ্জাজনক তো জিম্বাবুয়ের কাছে সব থেকে লজ্জাজনক হার। এরকম ভাবে আমরা তো আজকে ইন্ডিয়ার নাগরিক হিসাবে বলছি না, বাংলাদেশের যারা আম নাগরিক আছে তারা পর্যন্ত খুব লজ্জাজনক বিক্রি করেছে। জিম্বাবুয়ের মতো টিমের কাছে হেরেছে। মুস্তাফিজ তো ভালোই ফর্ম ছিল, এরকম খুবই উচিত ছিল, আর যদি থাকতো তো নিশ্চয়ই ও কিছু না কিছু করতো। যদি টিমে দলে থাকতো তো নিশ্চয়ই কিছু না কিছু করতো। খুবই ভালোই উইকেট নিয়েছিল, আগেই জয়টা ম্যাচ খেলেছে, ভালোই বোলিং করেছিল। আর চেন্নাইকে রাখা উচিত ছিল, কিন্তু চলে গেছে। এবার দেশ ব্যাপার আছে, ও চলে গেছে ওখানে, কিন্তু ওখানে বসিয়ে ওরা তো ভালো করেছে না। মুস্তাফিজুর রহমান এখনই ভালোই ফর্ম চলছে ওদের। কান্ট্রি তো কান্ট্রি আছে, সব অনেক রকম খেলা আছে, খেলাড়ি আছে, যে কোনটা বেরোতে কেউ জানে, ভালো কোনটা খেলবে তো কেউ জানে না। বড় কথা বলে দিয়েছে, সেটা ভালো বললো না, রং বলেছে, নিশ্চয়ই রং বলেছে। ইন্ডিয়া তো যে ফর্ম আছে ইন্ডিয়া টিম, ও তো এক্ষুনি হবে না, সকবে না ওর সঙ্গে, বুঝতে পারবে না ইন্ডিয়ার সঙ্গে। কিন্তু বাংলাদেশ ঠিকই, বাংলাদেশ অনেক ফর্ম সব খারাপ আছে, বুঝেছে। আর ইন্ডিয়া টিম, ইন্ডিয়ার মধ্যে দুটো টিম অনেক ফর্মের মধ্যে আছে। যত প্লেয়ার আছে এখনই সব ভালোই আপনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছে, যে কোনো IPL সবই ফর্ম খুবই হেভি ফর্ম আছে।
বলতে ভালো ভালো দেশ সকবে না, এত বাংলাদেশ আছে। তো খেলা আছে দাদা, অত তো বললে কিছুই নাই, কিন্তু বাংলাদেশ যে অবস্থা আছে, এই অবস্থা বাংলাদেশে কিছু ভালো ভালো টিমকে ভালো করে করতে হবে, মতলব সবকিছু বেস্ট, বোলিং ফিল্ডিং সবকিছু বেস্ট করবে, তারপরে কিছু টক্কর দিতে পারবে। না হলে খেলাটা উচিত নাই, কিন্তু খেলা আছে, না খেলাটা চলবে না, খেলা তো খেলাতেই হলো। আচ্ছা, কিছু বলতে চান বাংলাদেশের টিমকে? বাংলাদেশ টিম খেলা আছে, আমি কিছু বলতে পারবো না, কিন্তু টিমটা তো ভালোই আছে, আগেই ভালো খেলেছে, অনেককে হারিয়েছে, এবার অনেক বড় বড় টিমকেই হারিয়েছে, কিন্তু ওদেরকে একটু চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, তারপরে যে টিমগুলো রেডি হবে তা কাউকে টক্কর দিতে পারবে। দেখুন এবার খেলা আছে, আর খেলার মধ্যে যা হবে হয়তো বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যানেজমেন্ট যেটা রয়েছে তাদের কোনো গাফিলতি রয়েছে হারার পিছনে, এবং যে আইপিএল খেলছিল মুস্তাফিজুর রহমানকে তারা বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলবে বলে ডেকে নিয়ে যায়, তারপরেও তাকে জিম্বাবুয়ের সাথে খেলতে দেয়নি। তো এটা হয়তো তার মধ্যে কোনো ধরনের গাফিলতি রয়েছে, ম্যানেজমেন্টের মধ্যে কোনো গাফিলতি রয়েছে, এবং হয়তো কিছু একটা ঘটছে যেটা বাংলাদেশ টিম অধঃপতনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা কখন কি হয়ে যায় বোঝা যায় না। ক্রিকেট টিমের প্লেয়াররা হয়তো মাঝে মধ্যে ভালো খেলে, মাঝে মধ্যে খারাপ খেলে। তো ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট টিম যে সিরিজ রয়েছে, আমরা আশা করবো বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জেতার মতো প্রস্তুতি রয়েছে এবং প্রস্তুতি থাকবে। হয়তো তারা ম্যানেজমেন্ট আরো ভালো করবে, ভালো করে ক্রিকেট টিমকে জিতিয়ে দেওয়ার জন্য, ইন্ডিয়া থেকে জিতিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে।